এই যে অনেকে অনেক সময় বলে হে হে হে, দেশটা স্বাধীন হয়ে কি লাভ হইল। কি বলবো ভাই আপনাদেরকে, এই যে স্বাধীনতার সুফল এইটাও আপনারা বুঝতে পারবেন না। এই কতগুলো লোকের নোংরামির জন্য, কতগুলো লোকের দুর্নীতির জন্য স্বাধীনতাকে দোষারোপ করবেন? এটা কি স্বাধীনতার দোষ? লোকগুলো তো আপনার দেশের লোক, আপনারাই তো আপনাদের দেশ চালাতে যে ভুল করছেন, সেটা দেশের কি দোষ? চিন্তা করেন, মনে করেন আপনি একটা রিক্সা চালাতেন, আপনি ছিলেন একজন রিক্সার মালিক, তখন আপনাকে আপনার বন্ধু বান্ধব সবাই মিলে লোন টোন করে আপনাকে একটা মার্সিডিজ গাড়ি আপনাকে দেওয়া হলো। আপনি কি করলেন? ড্রাইভার রাখলেন ওই রিক্সাওয়ালাটাকে। আচ্ছা, ওকে গাড়ি চালাতে পারবে? ও তো ওই গাড়ির ভিতরে প্যাডেল খুঁজে, প্যাডেল কোথায়, চেন কোথায়, ও তো আর পারছে না দেশ চালাতে, গাড়িটা চালাতে। তাহলে আপনাদের তো একই অবস্থা। এত সুন্দর একটা স্বাধীনতা এনে দেওয়া হলো, অথচ আপনারা কি করলেন? আপনারা নিজেরাই বলেন স্বাধীনতাহীনতা, কে বাঁচিতে চায় রে, কে বাঁচিতে চায়, অথচ এই হচ্ছে আপনার বাঁচার লক্ষণ। আপনি ছোট্ট একটা ইসপের গল্প শুনেন। একদা একটি কুকুর গ্রামের বাইরে চলে গেল, সেখানে দেখে একটি না খেতে পাওয়া নেকড়ে বাঘ ঘুরিতেছে। তো নেকড়ে বাঘকে কুকুর বলল, তুমি আমার সাথে আসো, আমার মালিক 3 বেলা খাওয়া দেয়, কত সুন্দর, দেখো তুমি খেয়ে বিদে থাকতে পারবে। তো নেকড়ে বলে, চলো যাই। তাহলে যাই তোমার মালিকের। বলে, কাজ কি করতে হয়? বলে, রাত্রে পাহারা দেয়, চোর তাড়াই। বলে, তা তো খুবই ভালো। তো কিছু দূর আসার পরে নেকড়ে বললো, তোমার গলায় ওই দাগটা কিসের? বলে, ও জানো না, সারাদিন তো আমাকে বেঁধে রাখে, তো সেই জন্য একটা বেল্টের দাগ, গলার মধ্যে বেল্ট বেঁধে রাখে দেখে দাগ পড়ে গেছে, সারাদিন আমাকে বেঁধে রাখে, রাত্রে খালি ছেড়ে দেয়। তখন নেকড়ে বললো, তা তোমার স্বাধীনতা নাই, তুমি তো তাহলে মালিকের ইচ্ছাই চলো। বলে, হ্যাঁ সেটাই তো ঠিক। বলে, তাহলে তো আমি যাবো না। নেকড়ে আবার জঙ্গলে ফিরে গেল। এই স্বাধীনতার তো অন্য একটা মজা, স্বাধীনতার একটা অন্য উচ্চ মার্গের ব্যাপার। এখানে পরাধীনতার কোনো দাম নেই। আপনারা কি ওই মালিকের ইচ্ছেই কাজ করবেন, ওই কুকুরটার মতো যার গলায় বেল্টের দাগ? আপনারা স্বাধীনতা অর্জন করলেন, অথচ ওই কুকুরের মতো গলায় বেল্ট পরে ঘুরবেন। ওই বেল্টটা কি? টাকা। টাকাটা যেন আপনাদের গলায় ওই কুকুরের বেল্টের মতো আটকে গেছে, কিছুতে আর থেকে বেরোতে পারছেন না, খালি টাকা চাই, টাকা চাই। টাকা তো কবরে যাবে না, কি করবেন বলেন? একবার নিজের দায়িত্বটা সঠিকভাবে পালন করেন। ডাক্তার, তার কাছে গেলে 14টা টেস্ট, প্রয়োজন হোক না হোক, কেন? ওই কমিশনের লোভ, ওই খালি টাকা। কি করব, কাকে বলবো? আর যাকে আপনি চোর ধরতে পাঠান, দারোগাও টাকা খায়। কি করব, কি করে হবে? আমি তাই বলি, ওই না খেতে পেয়ে নেকড়েটার মতো স্বাধীনতার জন্য সবাই চেষ্টা করুন। ওই গলায় টাকার বেল্ট পরবেন না, কুকুরের মতো ভালো খেয়ে দিয়ে থাকবেন, কিন্তু স্বাধীনতা থাকবে না। কদিন পরে কুকুরকে যেন লাথি মেরে তাড়িয়ে দেয়, তখন কেউ কেউ করে দৌড়াবেন, টাকা পয়সা সব ফেলে পালাবেন, যেমন এখন অনেকে পালিয়ে বেড়াচ্ছে।